হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রেজুমো রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশ থেকে যত কিংবদন্তি ইন্ডিয়াতে গান গেয়েছেন ওনাদের সম্পর্কে একটা ভিডিও দেখব। ভিডিওটির টাইটেলটা হলো ভারতীয় মুভিতে বাংলাদেশি শিল্পীরা। রুনা লায়লা, জেমস, হাবিব ওয়াহিদ, এর সাথে আরো অনেকেই আছেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখার অর্থ হচ্ছে আসলে ইদানিং কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন সিঙ্গার ইন্ডিয়াতে গিয়ে ভালোই নাম কামাইতেছেন, ভালোই সুন্দর সুন্দর গান গাইতেছেন, জনপ্রিয়তাও পাচ্ছেন খুব। তো সেই সূত্র ধরে আজকে এই ভিডিওটার উপর রিঅ্যাকশন দিচ্ছি। এই যে বাংলাদেশের সিঙ্গাররা একের পর এক ইন্ডিয়ান মুভিতে গান গাচ্ছেন, এটা কিন্তু এখন থেকে শুরু হয় না, আরো অনেক আগে থেকে এটা চলে আসতেছে। তো কারা ছিলেন সেই পূর্বপুরুষরা যাদের হাত ধরে বর্তমানে বাংলাদেশের সিঙ্গাররা বলিউডে পা রাখতেছেন? তো বন্ধুরা, দেখবো আসলে এখানে কয়জন সিঙ্গারের কথা উল্লেখ আছে, কয়জন পূর্বপুরুষ বা লেজেন্ড আগে থেকে ইন্ডিয়াতে গান গেয়ে আসতেছেন। এই ভিডিওতে আমরা তা দেখব। চলুন আমরা ভিডিওটি শুরু করি, দেখি কারা কারা আছেন। লেটস গো। জেমসের গান। বাহ বাহ, রুনাজি ইন্ডিয়াতে সম্মান করে ওনাকে রুনাজি বলে। আমরা বাংলাদেশি মুভিতে অনেক ভারতীয় শিল্পীদের গান গাইতে দেখি। আমাদের বাংলাদেশি শিল্পীরাও কিন্তু ভারতীয় বহু মুভিতে গান গেয়েছেন এবং পেয়েছেন প্রচুর সম্মাননা ও দর্শকের ভালোবাসা। হাবিব ওয়াহিদ। এমন কিছু শিল্পীদেরই গান শুনতে চলেছে আজকের এই ভিডিওটিতে। প্রথমেই বলা যাক, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান অর্থাৎ উপমহাদেশে সমান জনপ্রিয় বাংলাদেশের গর্ব রুনা লায়লার কথা। প্রচণ্ড গুণী এই শিল্পীর অনেক জনপ্রিয় একটি গান হচ্ছে ও মেরা বাবু ছেল ছাবিলা গানটি। আচ্ছা, এটা তো একদম ইন্ডিয়ান মুভিতে না ইয়ে করা হয়েছে, পোর্ট্রেট করা হয়েছে, যেটি গেয়েছিলেন হিন্দি ঘর দুয়ার মুভিটির জন্য। ওয়াহ ওয়াহ, যেমন যেমন গান, যেমন কণ্ঠ তেমন গায়ক। এছাড়াও তার আরো একটি প্রচুর বিখ্যাত গান হচ্ছে মাস্ত কালান্দার গানটি। শুধুমাত্র ভারত নয়, পাকিস্তানেও প্রচুর জনপ্রিয় এই গানটি। রুনা লায়লা একজন বাংলাদেশি শিল্পী হওয়া সত্ত্বেও তিনি ভারতের সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কারটি অর্জন করেছেন। বুঝতেই হবে, দাদা ফালকে পুরস্কার প্রাপ্ত একজন সিঙ্গার, একজন শিল্পী। এরপরে বলতে হয় গুরু জেমসের কথা। যে কি গুণ, বুঝতে হবে। বাংলাদেশ another youth icon জেমস। ভারতের বিখ্যাত ভিগি ভিগি গানটি তার গাওয়া। भीगी भीगी सी है रातें, भीगी भीगी यादें, भीगी भीगी बातें, भीगी भीगी आंखों में कैसी नमी। ইমরান হাশমি ও কাঙ্গনা রানাওয়াটের গ্যাংস্টার মুভিটির জন্য গানটি গেয়েছিলেন তিনি। फिर भी ये कैसी कमी है। জেমসের আরো একটি বহুল জনপ্রিয় গান হচ্ছে আলভিদা গানটি। রক একটা গান, এটা অস্থির, পুরো অস্থির লেভেলের গান, যেটি তিনি গেয়েছেন হিন্দি লাইফ ইন আ মেট্রো মুভিটির জন্য। এরপরে রয়েছেন বাংলাদেশের আরো একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। টলিউডের জন্য তিনি গেয়েছেন তোমাকে ছেড়ে বলো গানটি। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, ভালোবেসে। এটা কিন্তু বাংলাদেশেও কিন্তু একটা আছে সেম লিরিক্সের, বিন্দাস মুভিটির জন্য সুর এবং মিউজিক আলাদা ছিল হাবিব ওয়াহিদের। সবাইকে অভিবাদন। বিশ্বকাপ চলছে, তাই আমি আপনাদের সাথে 1x থেকে ম্যাচের টিকিটের একটি সুপার উপহার শেয়ার করতে চাই। নিয়মগুলি খুবই সহজ, আপনাকে টুর্নামেন্টের যে কোনো ম্যাচে 500 বা এরপরে থাকছেন বাংলাদেশের আরো একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী হৃদয় খান।
হৃদয় খানের নিজের অ্যালবামের জন্য অনেক করা জনপ্রিয় ছিলেন মৌলিক একটা একটি সময়, গান যদিও বর্তমানে হচ্ছে নতুন কোনো ভালো গান লাগে না তেমন একটা গানটি। আসতেছে না ওনার থেকে, বাট স্টিল দর্শকরা কিন্তু ওনার জন্য ওনার এক্সপেকটেশন রাখে ওনার থেকে গান পাওয়ার জন্য। ভালো লাগে না গানটি পরবর্তীতে আবারও মুভির জন্য গেয়েছেন তিনি। এই মুভিটা দেখেছিলাম বড় পর্দায়, হলে গিয়ে দেখছিলাম। শুভশ্রী অভিনীত আমি শুধু চেয়েছি তোমায় যৌথ প্রযোজনার মুভিটির জন্য গেয়েছিলেন তিনি। এই ছিল আজকের ভিডিওটি। নেক্সটে হয়তোবা আমরা ভারতীয় শিল্পীদের বাংলাদেশি মুভিতে গান দেখতে চলেছি। সবাই ভালো থাকবেন, গসিপ বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ। এই যে এই সিঙ্গাররা যে ইন্ডিয়ান মুভিতে গান গাইছেন, এটা কিন্তু বিরাট ব্যাপার বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য, কারণ বলিউডে কিন্তু বিশ্বব্যাপী ব্যবসা। তো ওখানে যদি বাংলাদেশে কোনো সিঙ্গার যদি কোনোরকম সাইন আপ করতে পারেন বা ওখানে যদি ক্যারিয়ার করতে পারেন, তাইলে কিন্তু আর পেছনে ফিরে তাকাতে হয় না। তো এই সুযোগটাই পেয়েছিলেন জেমস, অনেক হিট গান উপহার দিয়েছেন বলিউডে, বাট উনি কিন্তু কোনো একটা কারণবশত আর বলিউডে গান গান নাই। যদিও আমি 100% কনফিডেন্ট যে উনি যদি বলিউডে আরো যদি প্লেব্যাক করতেন, ওই গানগুলো কিন্তু 100% হিট হতো, কারণ দর্শকরা কিন্তু উনাকে অলরেডি চিনেই ফেলেছেন যে এইটা জেমস, উনার গলায় এই ধরনের হিট গান আছে। উনারই পথ ধরে কিন্তু হৃদয় খান গান গেয়েছেন। উনি যদি হিন্দি গান গান নেয়, বাংলা গান গেয়েছিলেন যৌথ প্রযোজনার ছবিতে। আর এরও অনেক আগে থেকে রুনা লায়লা ম্যাডাম তো গান গেয়ে যাচ্ছেন। ঠিক এই পথটা ধরে আসিফ গান গেয়েছেন, যে গানটা এখন রিলিজের অপেক্ষায়। তো আমরা তো অবশ্যই এই গানটি শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছি। এই ব্যাপারে কিন্তু আমি একটা ভিডিও দিয়েই দিয়েছি, প্লিজ আপনারা চেক করতে পারেন আমার প্লেলিস্ট। বন্ধুরা, এইসব সিঙ্গারদের ব্যাপারে আপনাদের মতামত কি? ওনাদের কি আসলে কি বলিউডে রেগুলার কাজ করা উচিত ছিল, নাকি ওনারা যাই করছেন অর্থাৎ বলিউড থেকে ত্যাগ করে বর্তমানে দেশীয় গান গেয়ে যাচ্ছেন, নাকি এই ডিসিশনটা ভালো ছিল? কোনটা ভালো ছিল প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর বন্ধুরা, এই সিঙ্গাররা যদি আপনার ফেভারিট সিঙ্গারের তালিকায় থাকে, তাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর পারলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে আবার। See you.